আমাদের আসার যে মূল লক্ষ্য উদ্দেশ্য সেটা হচ্ছে আমাদের কিছুক্ষণ পরে আমাদের যে প্রধান উপদেষ্টা আছেন উনি জুলাই ঘোষণাপত্র পাঠ করবেন। সেটার জন্য গত বছর এই জুলাইয়ের 5 তারিখ বাংলাদেশের যে সর্বোচ্চ স্বৈরাচার শাসক ছিলেন উনি দেশ ছেড়ে পালায়ন করছেন, সেটা বর্ষপূর্তি আজকে আমরা এখানে একত্রিত হচ্ছি। আজকে যে প্রোগ্রামটা এটা হচ্ছে সার্বজনীন এবং সর্বদলীয়ভাবে এটা আমরা একটা ঘোষণা পাঠ জাতির পক্ষে যে প্রধান উপদেষ্টা আছেন উনি এটা পাঠ করবেন। আমাদের প্রত্যাশা ছিল জুলাই ঘোষণাপত্র পাঠ এবং জুলাই সনদ প্রদান করবেন। স্বৈরাচার তো পৃথিবীতে আর এমনি এমনি হয়ে ওঠে না, তার পিছনে কিছু সাবজেক্ট থাকে, কিছু গল্প থাকে, ওইগুলোর কারণে একটা মানুষ স্বৈরাচার হয়ে ওঠে। আওয়ামী লীগের ক্ষেত্রে বা এই হাসিনার ক্ষেত্রে আমি বলবো তৎকালীন সময় সরকারের বিভিন্ন মহলে বিভিন্ন জায়গায় রাজনৈতিক ব্যক্তিবর্গ বা বিভিন্ন ব্যবসা গোষ্ঠী যারা ছিলেন ব্যবসায়ী গোষ্ঠী তারা তাদেরকে ইন্ধন জুগিয়েছেন। একের পর এক যখন হচ্ছে হাসিনা সরকার অপরাধ করে যাচ্ছিল সেই অপরাধের বিপক্ষে যখন প্রতিরোধ গড়ে না ওঠার কারণে তিনি একের পর এক অপরাধ করার জন্য আরো দুঃসাহস দেখিয়েছেন।